দুর্নীতি দুর্নীতি সম্পর্কে আজকে কিন্তু কিছু কথা বলবো। 5ই আগস্ট দেশ স্বাধীনের পর থেকে নতুন যে সরকার আসছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি দেশ সংস্কার করতেছেন। এমন কিছু কার্যক্রম তারা হাতে নিয়েছে যেটা তাদের কাজ না, তারা এটা নিতে পারে না। তারা যেটা দরকার, তারা দেশ সংস্কার করার তাদের দায়িত্ব, পুরো দায়িত্ব তাদের উপর পড়ে নাই। তাদের দায়িত্ব হয়েছে তারা সংস্কার করবে কি, নির্বাচনের যে কতগুলা কাঠামো আছে এগুলা তারা সংস্কার করবে। মেইন কয়েকটা পয়েন্ট, যেমন প্রশাসন আছে, প্রশাসন তারা ঢেলে সাজাবে। প্রশাসন যেহেতু বাংলাদেশে সর্বপ্রথম এখন এইটাই হচ্ছে মেইন, প্রশাসন কীভাবে করব। ওই নদী নালা এইটা সেইটা পলিথিন এগুলো এই সমস্ত কিন্তু সরকারের কাজ না। বর্তমানে পলিথিন নিয়ে তো গবেষণা করে এখন দরকার নেই, এটা পরবর্তীতে নির্বাচিত সরকার আসবে, তারা এটা চিন্তা ভাবনা করবে। দেশের ভালো মন্দ, জনগণের ক্ষতি কি হয় না হয়, দেশ কীভাবে উন্নত করবো এটা তারা চিন্তা ভাবনা করবে। আপনাদের তো এগুলো কাজ না। আপনাদের কাজ হয়েছে আপনারা কিভাবে এখন একটা বৈধভাবে, একটা সুষ্ঠুভাবে একটা নির্বাচন দিতে পারবেন, সেই কাজগুলো আপনারা করেন। পুরা বাংলাদেশ আপনারা সংস্কার করবেন। 2 বছর 5 বছর নিয়ে আপনারা এখানে বছরের পর বছর আপনাদেরকে জনগণ টাইম দিবে না, কিছু বুঝছেন। আপনারা একটা নির্বাচন দেন, কারণ বর্তমান সরকারের অনেক বিতর্ক রয়ে গেছে, অনেক সরকারের অনেক রয়ে গেছে। আপনারা এইভাবে দীর্ঘদিন থাকতে পারবেন না, আপনারা চেষ্টা করলেও থাকতে পারবেন না। সুতরাং আপনারা একটা সাধারণত জনগণের বা একটা অভ্যুত্থানের সরকার, আপনারা অভ্যুত্থানের উপর আপনারা দাঁড়িয়ে আছেন, আপনারা কোনো বৈধতা নেই আপনাদের। যাই হোক, আপনারা যত শর্টকাটে পারেন আপনারা সব কিছু মোটামুটি যেগুলা মেইন সংস্কার করে আপনারা একটা নির্বাচন দেন, নির্বাচন দিয়ে আপনারা দয়া করে চলে যান। কারণ একটা নির্বাচিত সরকার এই দেশে দরকার। নির্বাচিত সরকার আসলে তখন একটা স্থিতি হবে, দেশের আইন কানুন বিচার আচার সব কিছু তারা করতে পারবো, কোনো সমস্যা নেই। তবে বর্তমানে যেই অবস্থা চলছে এইখানে আপনারা যে কি বলে দুর্নীতির কথা বলতেছেন, দুর্নীতি আগের থেকে আরও বাইরে গেছে। প্রত্যেকটা জায়গায় দুর্নীতি চলছে তো চলছে।